আর মহিলাকে কোরআন শরীফ পড়ে যে কি সুন্দর। আমি মাঝে মাঝে একটু কয়ে থাই, ইদানিং সালাম দিচ্ছে যে বিটিরা মহিলারা রাগ হয় যে হুজুর খালি আমাকে ব্যাঙ্গায়। আমি নিজেই পড়াইছি মক্তবে, এসে কয় আয়ুযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। যা মনে চায়। শয়তানও কয় যে এরম তো কোরআন না, তুই কি বলো। ফেরেশতা তো রাগ হয়, শয়তানও লজ্জায় সরে চলে যায়। আর ওই কোরআন শরীফদের নামাজ পড়েন, কিচ্ছু হয় না। চাচি যান, কপাল যাকে পড়ছে আগে ভাগ পান নাই, তাকে কপাল পুড়িয়েই গেছে। এখন আমাদের কপাল জোরছে। আল্লাহর রহমতে গ্রামে গ্রামে এলাকায় মহিলা মাদ্রাসা হয়েছে। এদিকে হয়েছে নাকি মহিলা মাদ্রাসা? আর মহিলাদের ব্রেন খুব শার্প। মহিলারা তো ওই ক্রিকেট ফুটবল খুটো মুটো এই বাড়ি বাড়ি ওই দান্দা নাই। ওরা মাদ্রাসায় থাকে তো পড়েই পড়ে, মোবাইল তো বন্ধ। আল্লাহর রহমতে 1 বছর 1.5 বছর 2 বছরে তারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে হাফেজও হয়ে যাচ্ছে। অল্প দিনে হাফেজ হয়ে যায়। ছোট্ট ছোট মেয়েদের জবান এত সুন্দর তিলাওয়াত করে, শুদ্ধ তিলাওয়াত ইদানিং মহিলা মাদ্রাসায়। এই জন্যে আপনারা এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করি। যেই মহিলা মাদ্রাসায় আল্লাহর রহমতে আদর্শ শিক্ষা হয়, কোরআন শুদ্ধ করে শিক্ষা হয়। এই জন্য মেয়েরা মেয়েলি যত জরুরি মাসালা আছে সেগুলো সেখান থেকে শিখতে পারবে। পয় পরিষ্কারের মাসালা শিখতে পারবে, পবিত্রতার মাসালা শিখতে পারবে, নামাজটা শুদ্ধ করে শিখতে পারবে। তাদেরটা তাদের শিখতে হবে, আমাদেরটা আমাদের শিখতে হবে। কথা বলেন। নামাজ পড়বে মসজিদে, বলেন কোন জায়গা? জোর হলো না। মসজিদে কেন বলবেন? আপনাদের এই জায়গা আমি ইন্টারভিউ নিলি 99% ফেল করবেন ইনশাআল্লাহ। আমি চেহারা দেখে টের পাচ্ছি। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন না। যারা মাদ্রাসায় পড়ে আলেমের কাছে কোরআন শরীফ পড়া না শিখছেন, তারা যত ভালো করে পড়েন আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজে কেরাত, আপনারা যারা নামাজ পড়েন আপনাদের 99% পাবলিকের নামাজ কিরাত অশুদ্ধ। আর অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। হয় নার মানে কি আবার একটু বুঝে নেন, আরও ভালো করে ব্যাখ্যা করে বুঝে নেন। নামাজ অশুদ্ধ কিরাত দিয়ে পড়ছেন, নামাজ হই নেই। এ হইনের মানে হলো নামাজ মোটেই না পড়লে যেমন 1 ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে, নামাজ পড়ছেন কিরাত ভুলের কারণে নামাজ হয় নাই, তাতেও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর পোড়া লাগবে। এবার পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার। তয় আর পড়িয়ে লাভ কি? তয় এই শীতকাল আসতেছে আর পড়বই না। ওইটার নাম আর কি? ওইটার নাম আর কি? আমি তবুও বলতে পারবো না মিয়া যা পারেন হলেন দি, তাহলে আমার ভাষার সামলা থাকবে না। তুই তো সর্বনাশটা করে দিয়েছিস। তাহলে এবার কি করা লাগবে? শুদ্ধ নামাজ পড়া লাগবে। কতক্ষণ শুদ্ধ নামাজ? এর জন্য এই বুড়ো বুড়ো, এই স্কুল কলেজ স্টুডেন্ট যুবকরা, সাধারণ পাবলিক খেত খামার করে খান, আমার বুড়ো বাবারা আর সময় নষ্ট করেন না। কাল সকালবেলা না দিয়ে কায়দা কেনেন, এখনই প্রতিজ্ঞা করেন আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এর জন্য আমি কায়দা কিনে আগামীকাল মাদ্রাসায় ভর্তি হব আমার মসজিদের ইমাম সাহেবের কাছে। যত কষ্ট হোক মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। এই প্রতিজ্ঞাটা যদি এই জায়গা বসে করেন আর রাতারাত আপনি মরে যান, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামায় লিখে দেবে। তবে আল্লাহরে ধোকা দিলি হবে না। এখন নিয়ে করছেন বাড়ি না ও আমি রোজার ভরেতে শুরু আর বাণী। আল্লাহকে কত বড় বাটপাট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপাট। ও মাঠের নিয়ত করে আইছে, আরে মিয়া রমজান পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? মাত্র কয়দিনের ভিতরে ছাত্র অভ্যুত্থান আন্দোলনে কত মানুষ মরল, পুলিশ দিয়ে পাবলিক দিয়ে কত মানুষ মরল। তার একটাও কি মরার নিয়ত করে ওই জায়গায় গেছিল নাকি? বাড়ি ফিরে আসে নাই। আবার আপনাদের সামনেও থাইকা সুস্থ যুবক হেঁটে গেল, একটু পরে মাইকিং বেরোইছে, শোক সংবাদ শোক সংবাদ, অমুকের ছেলে জামাল উদ্দিন 22 বছর বয়স হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। কাজে আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার মা বোনরা সকলে প্রস্তুতি নেই, আমরা শুদ্ধ করে কিরাত পড়ে নামাজ শুদ্ধ করে দেব। এবার আমরা পুরুষের জন্য একটা সুযোগ আছে, এদিক তাকান। হাদিসে আছে মান কানাফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তাইতে ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, ওই লোকটা ইমামের পিছনে নামাজ পড়লে তার কোনো কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো সূরা পড়া লাগবে না, ইমামের কিরাতই তার কিরাত। কাজেই আমরা ফরজ নামাজের ব্যাপারে তো ইমামের পিছনে ইক্তেদা করে বেঁচে গেলাম, ঠিক না? কথা কয় না?
তাহলে এই মহাবিপদ থেকে বাঁচতে হলে এখন থেকে আমরা নামাজ কি একা একা ঘরে আর দোকানে আর রাস্তাঘাটে পড়বো না মসজিদই পড়বো? একটু নিয়ত করেন কোন জায়গা পড়বো। যত কষ্ট হোক ওদিকে লাভ কি? এক তো এই লাভ যে অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হচ্ছিল না, ওইটি ইমামের ঘাড়ে চড়াই দিয়ে নামাজটা শুদ্ধ করে নিয়ে গেলেন। 2 নম্বরে 1 ওয়াক্তের বিনিময় 527 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। এখন মহিলারা কি করবে? মহিলারা মসজিদে যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব আবু বকর পর্যন্ত মসজিদে নামাজ পড়ার না অনুমতি ছিল নারী পুরুষের সকলের। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা তো মসজিদে নববীর ভিতরে, সেই ঘরের মধ্যে রসুলের কবর, সেই ঘরের ভিতরে তার বাপ আবু বকরের কবর, সেই ঘরের মধ্যে এক কোনায় একটু যারা থাকে সেই টুকির ভিতরে পরে ওমরের কবর হয়েছে। সেই আয়েশা ঘরের মধ্যেই থাকে মসজিদে নববীতে। আয়েশা এসে একদিন হযরত ওমরকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, রসুল তো নারী পুরুষ সকলকে মসজিদে আসার অনুমতি দিয়ে গেছে, তাই নামাজ পড়ে, কিন্তু এখন যদি রসুল বেঁচে থাকতেন আমার বিশ্বাস মহিলাদেরকে মসজিদে আসতে হুজুর দিতেন না। কেন আয়েশা কি হয়েছে? হুজুর আইসে দেখেন মসজিদই মহিলারা আইসে সাথে একটা বন্দুক নিয়ে আইছে, পোলাপান একটা নিয়ে আইছে, ছাড়িয়ে দিছে মসজিদের মধ্যে পেশাব পায়খানা করিয়ে কাইন দিয়ে কাটিয়ে হেরোই পেড়োই নইছে, মা আত্মায়তি বসছে আর বাচ্চা যে বগলে তাল দিয়ে দুধ খাওয়া শুরু করিয়ে দিয়েছে। কি একটা হজবরাল! এই যদি রসুল দেখতে নামাজ পড়তে আসতে নিষেধ করে দিত। হযরত ওমর কয়, আয়েশা আমি তো খুঁজতেছি, তুমি কবে এই কও। ওমর তো এই মোটে সহ্য করতে পারে না, সাথে সাথে মসজিদে নববীতে দাঁড়াইয়া ভাষণ দিয়ে দিলেন, আজকের থেকে নিয়া 2টে মসজিদ বাদে মসজিদু হাজা, এই মসজিদ মসজিদে নববী আর মসজিদু হারাম, এই 2টে মসজিদে যেহেতু বিশ্বের প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজি মহিলারা আসবে, তারা কোথায় নামাজ পড়বে? ওদের জন্য শুধু 2 মসজিদে নামাজের অনুমতি থাকলো, আর পৃথিবীর কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। মহিলারা ঘরে নামাজ পড়বে। মহিলারা মসজিদে নামাজ পড়লে যে নেকি হয় তার চাইতে ঘরে নামাজ পড়লে 5 গুণ বেশি নেকি হয়। মসজিদে যাবে না। তাহলে মহিলারা এবার অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে তো মহিলাকেও নামাজ হয় না, অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে মহিলাকে, আর মহিলাকে কোরআন শরীফ পড়ে যে কি সুন্দর। আমি মাঝে মাঝে একটু কয়ে থাকি, ইদানিং সাড়ান দিচ্ছে যে বিটিরা মহিলারা রাগ হয় যে হুজুর খালি আমাকে ভ্যাঙ্গায়। আমি নিজেই পড়াইছি মক্তবে, এসে কয় আয়ুযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। যা মনে চায়। শয়তানও কয় যে এরম তো কোরআন না, তুই কি বলো? ফেরেশতা তো রাগ হয়, শয়তানও লজ্জায় সরি চলে যায়। আর ওই কোরআন শরীফদের নামাজ পড়েন, কিচ্ছু হয় না। চাচি যান, কপাল যাকে পড়ছে আগে ভাগ পান নাই, তাকে কপাল পুড়িয়েই গেছে। এখন আমাদের কপাল জোরছে। আল্লাহর রহমতে গ্রামে গ্রামে এলাকায় মহিলা মাদ্রাসা হয়েছে। এদিকে হয়েছে নাকি মহিলা মাদ্রাসা? আর মহিলাদের ব্রেন খুব শার্প। মহিলারা তো ওই ক্রিকেট ফুটবল খুটো মুটো এই বাড়ি ওই দান্দা নাই। ওরা মাদ্রাসায় থাকে তো পড়েই পড়ে, মোবাইল তো বন্ধ। আল্লাহর রহমতে 1 বছর 1.5 বছর 2 বছরে তারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে হাফেজও হয়ে যাচ্ছে। অল্প দিনে হাফেজ হয়ে যায়। ছোট্ট ছোট মেয়েদের জবান এত সুন্দর তিলাওয়াত করে, শুদ্ধ তিলাওয়াত ইদানিং মহিলা মাদ্রাসায়। এই জন্যে আপনারা এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করি। যেই মহিলা মাদ্রাসা আল্লাহর রহমতে আদর্শ শিক্ষা হয়, কোরআন শুদ্ধ করে শিক্ষা হয়। এই জন্য মেয়েরা মেয়েলি যত জরুরি মাসালা আছে সেগুলো সেখান থেকে শিখতে পারবে। পয় পরিষ্কারের মাসালা শিখতে পারবে, পবিত্রতার মাসালা শিখতে পারবে, নামাজটা শুদ্ধ করে শিখতে পারবে। তাদেরটা তাদের শিখতে হবে, আমাদেরটা আমাদের শিখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আমরা এদিক থাকেন, আমরা পুরুষরা বয়স জায়গা হয়ে গেছে, আর মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স থাকলেও ও কইয়ে লাভ নাই। কয় বাবা ও হয় না, পারা যাবে না, সহজে বেচতে যার কি উপায় আছে তাই কব সহজে বেচতে যার উপায়। সহজে বেচতে যার উপায় হলো দাওয়াত ও তবলিগ নামে একটা কাজ আছে। তবলিগ চেনেন? তবলিগের বিপক্ষে কেউ আছেন নাকি? একটু হাত দেখাইলে বুঝবো যে বিপক্ষে আছে নাকি। তবলিগ ভালো লাগে কার কার? জানা না যা লাগবে না। তবলিগের কাজটা পছন্দ হয়, সত্যি মন থেকে বলেন হয়? আমার হয়, সারা বাংলাদেশের আলেমদের হয়, পৃথিবীর সমস্ত আলেমের তবলিগ পছন্দ। আপনাদের হয়? কেন হয়? তবলিগওয়ালারা চায়ও না, খায়ও না, পয়সা করি কিচ্ছু চায় না। আমরা বক্তারা এত ফাঁকা ফাঁকা কথা কই, টাকা কম দিলি আগামীবার আমার ডায়েরির কলেরা হবে।
এবার টাকা কম দেবেন, খাবার দাবার কম দেবেন, যত্ন কম করবেন। আগামীবার ফোন করবে, হুজুর 16ই ডিসেম্বর তারিখটা দেওয়া যায়, ডায়েরির কি হালাত? আর ডায়েরির কলেরা হয়েছে। তার মানে এবার টাকা কম দিয়েছেন। তোমাদেরও জায়গা গেছিলাম, এই যে আমার নাম, আমি গোপালগঞ্জেতে এত কষ্ট হয়ে গেলাম, গোপালীকে এবার হারার বছর, তাই বলে কি আমার নাম 3 নম্বরে? তোমার গনে যাব না। শুনছেন না, মাঝে মাঝে শোনেন না, বক্তাকে নামের সিরিয়াল উল্টো পাল্টা হওয়ার কারণে স্টেজে আসতে চায় না। তবলিগ এলাকার মধ্যে কি এই ঝামেলা আছে? কোনো জায়গা খাইতে চায়, কারো কাছে টাকা চায়, পথ ভাড়া চায়, চাউল খরচ করে? কখনো নয়। আল্লাহর রহমতে নিজের খাইয়ে নিজের পরে ওর মধ্যে থেকে নিজে সুন্দর করে শিখে আসতে পারে। আমি জামাত নিয়ে গেছি 20 জনের এক জামাত, তার ভিতরে 12 জন ছিল যুবক স্কুল কলেজের ছাত্র। মাত্র 38 দিনে তাদেরকে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আসি, যা বিশ্বাসযোগ্য নয়। কলেজের ছাত্র তো ব্রেন ভালো, মাত্র 2 দিনই তাকে রিডিং পড়া শিখেই ফেলাইছি। আরবি হরফ 29টে পড়াতে তাকে 1 দিন লাগছে। জের জবর পেশ জজম তাসদিদ, এই হয়ে গেল আরবি পড়ানোর কায়দা শিখানো। মাশাল্লাহ, তারপরে তারা সবক পড়া শিখে গেছে। আর কয়জন ছিল বুড়ো, এ বুড়োকেও পড়াইয়া মোটামুটি জের জবর পেশ জজম তাসদিদ শিখেই ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলি বুড়ো কয়টারও পড়াই আনতে পারতাম। আল্লাহর রহমত। তো তবলিগি যাবেন, রমজানে যাবেন, বিশ্ব ইস্তেমার থেকে যাবেন, আল্লাহর রহমতে ওর ভিতরে কোরআন শিখার ব্যবস্থা আছে। বাবা আর অলসতা করেন না, মাথা নিচে বসে থাকেন না। খুদার কসম, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন তারা নামাজ না পড়লেও না পড়তে পারেন, কিচ্ছু হচ্ছে না। নামাজ না পড়লেও যেমন 80 হুকমা জাহান্নাম, ভুল কিরাতে নামাজ পড়লে 80 হুকমা জাহান্নাম। পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার। একটা মাত্র অপশন খোলা বলেছি, আজকে নিয়ত করেন যে কালকের থেকে আমি মাদ্রাসায় ঢুকিয়ে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। তাহলে বিগত নামাজগুলো আল্লাহ তাআলা ভুলকে সংশোধন করিয়া শুদ্ধ করে আমল নামায় দেবে। আর যদি সিটারি বাটপাড়ি করেন তাহলে জীবন ভরে মাইর খাতি হিতালে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তার তবলিগির কাজে, তবলিগি যাইয়া দিন শিখে দিনের পর চলা সহজ করে দাও, জোরে বলেন আমিন। আর একটা দাওয়াত দেয়, এদিক তাকান, আমার সাথে একটু মস্ক করেন। 10 কবেন না? 10 অঙ্ক শুনলি মনে হয় যে টাকা চাইবেন নাকি, তা আমাকে না না ভয় নাই। 10, 11, 12 জানুয়ারি 2025 টঙ্গীর ইস্তেমা, বিশ্ব ইস্তেমা। যাওয়া যাবে না? যাবে যাবে, একটু যাবেন। কোন দিন কার কার নিয়ত আছে একটু নিয়ত করেন যে দেখি কত মানুষের নিয়ত আছে। পাবনাওয়ালা রাইতে এবার মাঠ দখল করে ফেলবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ। এবং একটা চিল্লা দেওয়ার নিয়ত করে যাবেন ইনশাআল্লাহ। যে ওখান থেকে তশকিল হবে, একটা চিল্লাও দিয়ে আসবো ইনশাআল্লাহ, 3 চিল্লা দিয়ে আসবো, দিন শিখে আসতে পারবেন। আর লাস্টের দাওয়াত দিয়ে একটু রাজনীতি দাওয়াত দিয়ে, এদিক তাকান। মাহফিলের মাদ্রাসার বিপক্ষে যারা, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা একটু হাত উঠান তো। মাদ্রাসার বিপক্ষে কারা? মোহাব্বতের সাথে রাত দেখান তো। আমি একা না, আমি তো মাদ্রাসার লোক। বিপক্ষের ওই লোকটা, যে লোকটা দুয়ার আগে চলে যাবে, বুঝবো যে ওই লোকটা বিপক্ষের। নাকি দেখাবো যে ওই যে ইসরায়েলি লোক একটা যায়। ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি?